এমন একটি বিষয় আমাকে দিয়েছেন যে বিষয় আলোচনা করলে, ছেলে আলোচনা করলে বাবার উপর পড়লে বাবা বেজার। এমন মানুষ আছে যারা এই সুদের সাথে সম্পৃক্ত আছে, এই আলোচনা করলে তারা বেজার হবে, কিন্তু বেজার হলেও কিছু করার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং কুদরতি জবানে সুদের সম্পর্কে আলোচনা করেছেন, যেখানে আমাদের ধর্মগ্রন্থ, মহা ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি নিজের কুদরতি জবানে বলে দিয়েছেন, সেগুলি আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, শুনতে হবে, মানতে হবে। যদি আপনার আমার উপরে চলে যায় আলোচনা, আপনি মানবেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু দোষারোপ করা যাবে না। কারণ যে কোনো আলেম সুদের উপরে কথা বলেন, ঘুষের উপরে কথা বলেন, হারামের উপরে কথা বলেন, কথাগুলি উনার নয়, কথাগুলি আল্লাহর। কথা বলেন, কথাগুলি কার? আল্লাহর। আসুন, আমরা পৃথিবীর জমিনে থাকতে গেলে, পৃথিবীর জমিনে যতদিন আমরা অবস্থান করব, ততদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি সীমানা দিয়েছেন, হালাল এবং হারাম। সম্মানিত সুধী, নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন বাইনাহুমা মুতাশাবিহা। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এখন আল্লাহর হাবিব বলেছেন, উভয়ের মধ্যে কিছু জিনিস আছে যেগুলি তোমাদের কাছে সন্দেহযুক্ত মনে হয়, সেগুলি তোমরা পরিত্যাগ করো। সন্দেহযুক্ত জিনিস যদি কোনো মানুষ পরিহার করে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাহাবায়ে কেরামদের সামনে ইরশাদ করলেন, সাহাবায়ে কেরাম, হালাল এবং হারাম এর মধ্যে কিছু জিনিস আছে সন্দেহযুক্ত। ওই সন্দেহযুক্ত জিনিসগুলি যদি তোমাদের মধ্যে মানুষগুলা যারা আছে, ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, পরহেজগার যারা আছে, তারা যদি সন্দেহযুক্ত জিনিসগুলা যদি তারা পরিহার করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সব কিছু পাক সাফ রেখে দিবে। সন্দেহযুক্ত জিনিসগুলি পরিহার করতে হবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে যারা সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করে চলবে না, যারা সন্দেহযুক্ত জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওই সমস্ত মানুষের দিন, মান, সম্মান কলুষিত হতে থাকবে। তাদের দুনিয়ার জীবনে কোনো ইজ্জত থাকবে না, কোনো সম্মান থাকবে না, তারা পাক সাফ থাকতে পারবে না। আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেছেন, যেমন একটা রাখাল যদি তার গরুর পাল সীমানার নিকটে যদি চড়ায়, নিষিদ্ধ সীমানা,
নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই জায়গাটাকে। এই জায়গার মধ্যে যদি চড়ায় নিষিদ্ধ এলাকায়, তবে নিষিদ্ধ এলাকার ভিতরে গরু মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তেমনি ভাবে প্রত্যেকটা বাদশা, প্রত্যেকটি রাজা তার চারণভূমির এলাকার মধ্যে নিষিদ্ধ একটা এলাকা তৈরি করেছে। ওই নিষিদ্ধ এলাকার মধ্যে যারা গরু বকরি যারা চড়াবে, চারণভূমির মধ্যে চড়াবে, গরু তার সীমানার ভিতরে, নিষিদ্ধ সীমানার ভিতরে মুখ ঢুকাইতে পারে, প্রবেশ করাইতে পারে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সাহাবীরা, যিনি বাদশার বাদশা, যিনি মালিকের মালিক, উনি পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা সীমানা তৈরি করে রেখেছেন, যেই সীমানার মধ্যে আল্লাহ পাক নিষিদ্ধ সীমানা রেখেছেন, হালাল একটা সীমানা আছে, হারাম একটা সীমানা আছে। ওই হারাম সীমানার মধ্যে যারা যাবে তারা কিন্তু হারামের ভিতরে তারা চলে যাবে, তারা আর হালাল খুঁজে পাবে না। আর যারা হালাল থাকবে তারা হারামের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ পাকের হাবিব এই কথাটা দ্বারা বোঝাতে চাচ্ছেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে হালাল এবং হারামের মধ্যে সন্দেহযুক্ত জিনিস কি? হযরতে আখি মুত্তাকি রহমতুল্লাহি আলাইহি উনি এই কথাটার ব্যাখ্যা লিখেছেন যে মানুষের জীবনে 4 ভাগে বিভক্ত, একটি মুবাহ, হারাম, কুফর, প্রয়োজন। তো উনি এই কথাটার ব্যাখ্যা এভাবে লিখেছেন, মানুষ সামাজিক প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে যেগুলি প্রয়োজন তা নিয়ে সন্তুষ্ট থাকা তার জন্য হালাল, কোনো সন্দেহ থাকে না। আর যদি তার এগুলির উপর সন্তুষ্ট থাকে না, সে যদি তার ভিতরে যদি তার লোভ এসে যায়, তবে উনি বলেছেন তার মধ্যে প্রথম মুবাহর মধ্যে প্রবেশ করবে। আর মুবাহর মধ্যে প্রবেশ করতে 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 সে হারামের মধ্যে প্রবেশ করবে, মাকরুহের মধ্যে প্রবেশ করবে, মাকরুহের মধ্যে প্রবেশ করতে করতে হারামের মধ্যে প্রবেশ করবে, আর হারামের মধ্যে প্রবেশ করতে করতে কুফরির মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কথাটা আরেকটু পরিষ্কার করি, যে যে জিনিসটা হারাম, সুদ খাওয়া হারাম, এটা আমরা সকলে জানি। জানি না? কথা বলেন না কেন? জানি না? আমরা জানি, তারপর আমরা সুদ খাই। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মাওয়াকিলুহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু হুম সাওয়া। জাবের থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদ লেখে, দলিল লেখালেখি করে। আছে না আমরা সমাজ স্টাম্পের মধ্যে দস্তখত নিয়ে যে অমুক তারিখের আগে না দিতে পারলে তোর উপরে মামলা আছে, আসেনি না? কথা বলেন না? আছে না? আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, হুম সাওয়া, তারা সকলে এক সমান অপরাধী। নাউজুবিল্লাহ বলেন। তারা সকলে এক সমান অপরাধী। বাবা মনোযোগ দিবেন, আলোচনা গভীর, মানলে মানে, না মানলে নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ নিজে বুঝবেন, আমি আমার বক্তব্য পৌঁছাই দিলাম, মানো না মানো তোমার ইখতিয়ার। মানতাই না বেহমার বাড়ি খাইবাই, আর মানলে জান্নাত যাইবাই। কথা বলেন। সম্মানিত সুধী, বলছিলাম
হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। এখন আমাদেরকে হালাল এবং হারাম এই জিনিসগুলি ভালোভাবে মানতে হবে, বুঝতে হবে। রাসূল বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জাবানুন লা ইয়াবকা আহাদুন আকিলুর রিবা ফাইল্লাম আহাদুন, যে আখিরি জামানায় সুদ এমন ভাবে বাড়বে, সুদ এমন ভাবে বাড়বে যে মানুষ সরাসরি সুদ না খাইলেও সুদের একটা দোয়া মিন বুখারিহি, দোয়া তার নাকে লাগবে। এখন শুধু টাকা লাগাইলেই সুদ না, সুদের বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা সমাজে একটা কথা আছে যে হুজুর আমরা তো লগ্নি লাগাই, এটা তো সুদ না। না, লগ্নি এবার কি 1000 টাকা লাগাইলাম আর বৈশাখ মাসে 3 মণ দাম দিল আর 1000 টাকাও দিল, ওইটার নাম সুদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপ, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, এইগুলা যখন তোমরা আদান প্রদান করবা সমান সমানে আদান প্রদান করো। এখন যদি আপনি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করলেন, এখন স্বর্ণের বিনিময়ে যদি আপনি স্বর্ণ বিক্রি করেন, ডানের পাল্লায় স্বর্ণ 3 ভরি আর বামের পাল্লায় স্বর্ণ 4 ভরি, এই যে 3 ভরি 3 ভরি সমান সমান, কিন্তু ওই যে 1 ভরি নিলেন এটা সুদ। এখন একটা মাসালা আমি ভেঙে দেই, আপনারা যারা টাকা কি কেউ কি বলে জানি, শূন্য লগ্নি না বরাট লগ্নি কি যিনি বলে একটা কথা, তো শূন্য লগ্নি যদি এইরকমের হয় যে 1000 টাকা আপনি আমার কাছ থেকে নিবেন, বৈশাখ মাসে 3 মণ বা 3.5 মণ দাম দিবেন, আমার টাকা লাগবে না, এটা জায়েজ আছে, এটা ব্যবসা। কিন্তু ধানও আনবেন, টাকাও আনবেন। রাসূল বলেছেন আকদের বাইরে মূল মালের অতিরিক্ত অংশকে সুদ বলে, সম্মানিত সুদী। এখন আমরা যারা পৃথিবীর জমিনে আছি, আমরা কিন্তু শুধু হারাম তা নয়, আমরা খানির মধ্যে অনেক কিছু হারাম আছে। সুদ এমন একটা জিনিস, দেখুন, আচ্ছা বলেন তো দেখি, আজকে যদি গুমগুমিয়ার কোনো বাজারে অথবা কোনো বাড়িতে যদি সুর ধরা পড়ে, সুররে মারবা নি না আদর করবা? কথা বলি না যে মারবা, এবং মারবা তো মারবা, আর মুরব্বীরা পারলে তারে জেলও দিতে পারে। এখন তার এত ঘৃণা করেন, তারে মারেন, তারে পাইলে মারবেন, এমনকি এমনও হইতে পারে মারতে মারতে একবারে দুনিয়া থেকে বিদায় করতে পারে। এখন এই চোরকে আপনি এত ঘৃণা করেন, কিন্তু সুদখোরকে তো আপনি ঘৃণা করেন না। وعن حنظلة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا آكله الرجل وهو يعلم أشد من 6 زينة। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যারা জেনে শুনে, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম আরবের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। কত বলছি? 22 টাকা। আরবের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেই সমস্ত লোকেরা 1 দিরহাম পরিমাণ সুদ খাবে, ওই ব্যক্তি 36 বার জেনা করলে যে গুনাহ হবে, এর চাইতে 1 দিরহাম সুদ খাইলে বেশি গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
এখন রাসূল বলেছেন আসাদ্দু মিন সিত্তাতি জিনাতান, যদি কেউ জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 36 বার জেনা করলে যে গুনাহ হবে এর চাইতে বেশি গুনাহ হবে মাত্র 22 টাকা, বাংলাদেশের 22 টাকা সুদ খাইলে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, সুদখোর এখানে জঘন্য নাকি জেনাখোর জঘন্য? কথা বলেন। সুদখোর, কারণ এখানে সুদ জেনাখোরের চাইতেও সুদখোরকে আল্লাহ হাবিব খারাপ বলেছেন। অথচ এই সুদখোর মসজিদ কমিটির মধ্যে আছে, এই সুদখোর বাজার কমিটির মধ্যে আছে, এই সুদখোর মাদ্রাসার কমিটির মধ্যে আছে, এই সুদখোর পঞ্চায়েত কমিটির মধ্যে আছে। এগুলিকে আমাদের বয়কট করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কারণ একটা টুটকা আছে, বাইঙ্গন গাছও যদি ফুকে ধরে, মরিচ গাছও যদি, আপনার দিকে তো বাইঙ্গন মরিচ আছে, আপনার দিকে নাই, তো আপনার মুরব্বিরা হইতে যে বাইঙ্গন গাছও মরিচ গাছও যদি ফুকে ধরে, সুদখোরের নাম লিখিয়া মরিচ গাছও লটকাই দিলাইও, এই গাছ থেকে সুদখোরের নাম থাকার কারণে গাছ থেকে ফুক আইলে যাইব। এই কথাটা আমরা পরীক্ষিত, এটা আমরা পাইছি, পরীক্ষিত। তো সুদখোরের মানুষ না, ফুকাবা হলেও ডরায়। এই জন্য এই সমস্ত মানুষকে ভালো ভালো পদে রাখবেন না, এই সমস্ত মানুষকে মসজিদ কমিটিতে রাখবেন না। যারা গাঁজা খায়, মদ খায়, এগুলো এদেরকে মসজিদ কমিটিতে রাখবেন না, কারণ তারা হারাম কি জিনিস বুঝেই না, তারা তো হারামের সাথে সংযুক্ত, তারা মসজিদের দায়িত্ব কি বুঝবে? কথা বলেন না কেন? সম্মানিত সুদী, বলছিলাম যে সুদ শুধু হারাম এগুলি নয়, আমাদের জন্য আরো অনেক হারাম আছে যেগুলি আমাদের জানা দরকার, বোঝা দরকার। সময় যদি আমি পাই আপনাদের সামনে কিছু উপস্থাপন করব। সম্মানিত সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। খুব গভীরভাবে মনোযোগ দিবেন, যারা সুদ খায়, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা, তারা কিয়ামতের দিন কেমন ভাবে দাঁড়াবে, কিভাবে তারা দাঁড়াইবে, তাদের দাঁড়ানোর পজিশনটা কি হবে, কিভাবে দাঁড়াবে, আল্লাহ এখানে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন তারা দাঁড়াইবেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে যখন সুদের আয়াতগুলি দাপে দাপে যখন তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিবের উপর আল্লাহ যখন নাজিল করে দিলেন, আল্লাহ বললেন তারা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবেন, যে শয়তান আসর করে, জিন যখন আসর করে মানুষের উপরে, তখন সে একবার সোজা হয়ে দাঁড়ায়, সে আর নড়াচড়া করে না। আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন যে তারা সোজা হয়ে দাঁড়াবে এবং তারা হেলবেও না, ধুলবেও না, কোনো দিকে তারা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ইয়াতাখাব্বাতুহু শাইতান মিনাল মাসি, শয়তান যার উপর আসর করে, জিন যাদের উপর আসর করে, এই রকম ভাবে সে দাঁড়িয়ে থাকবে।
যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য তারা যে সুদ খাইছে এই জন্য হাসরের ময়দান স্টিল হইয়া দাঁড়াইব, লড়তো চড়তো নাই, সুযোগ নাই। দুনিয়ায় বেদাগিরি দেখাইছো, সুদও খাইছো, আর মানুষের উপর অত্যাচার করছো, অন্যায় করছো, বুঝা যাইব কিয়ামতের ময়দানে কয় নম্বরের মার্কা সুদ করেছো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক নাজিল করে দিলেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলবে, তোমরা কি বলো, সুদ আর ব্যবসা তো এক জাতই। নাউজুবিল্লাহ বলেন না, সুদ আর ব্যবসা এক জাত। তারা সুদকে ব্যবসার সাথে তুলনা দিবে, অথচ ব্যবসা হালাল আর সুদ হারাম। হারাম জিনিসের সাথে হালাল জিনিসের তুলনা দিলে ঈমান থাকবে? থাকবে না। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তারা বলে সুদ আর ব্যবসা দুটোটা একরকম না। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদ হালাল, ব্যবসা হালাল, সুদ হারাম। আহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসাটা হালাল আর সুদটা হারাম। সম্মানিত সুদী, এখন এই সুদ যারা খায়, আমরা দেখেন, আমরা ছোট থাকতে এই বিষয়টা আমরা অধিকবার লক্ষ্য করেছি। আমার দাদা, আমার বাবা, তারা সুদকুরের বাড়ি কখনোই দাওয়াত খাইতেন না। সেই সময় সুদকুর কম ছিল, 2-3 গ্রামে 2-1 গোল পাওয়া যাইত না। এখন সেই সময় বাচ্চা তারা খাইছেন, হারাম না, সুদকুরের গরু খাওয়া হারাম না, তবে তাকওয়ার খেলাফ। ফতোয়া একটা, তাকওয়া আরেকটা, তাকওয়ার খেলাফ। এখন তারা যেইভাবে বেছে বেছে খাইছেন, আমরা যদি এইভাবে বাঁচতাম যাই, মোল্লাগিরি টিকবো নি? কথা বলেন না যে ঠিক তো নাই। এই জন্য অনেকে প্রশ্ন তুলেন, হুজুর আপনারাই সুদের ওয়াজ করেন, আপনারাই সুদের গরু খান, যে খাওয়াইলা ইনি গুনাহগার, যে খাইলা সুদকুরের গরু উনি গুনাহগার হবেন না। কিন্তু তাকওয়া খেলা, তাকওয়ায় বলে তুমি না খাওয়াটাই ভালো। আর যেহেতু সামাজিকতায় রক্ষার্থে খাইতে হবে, দাওয়াত না গেলে 144 মাযহাবের বিরুদ্ধে যাবি কিনা বলে আপনারা। সম্মানিত সুদী, এখন বলছিলাম আমাদেরকে সুদ, ঘুষ, হালাল, হারাম এগুলি চিনে চিনে চলতে হবে। সম্মানিত সুদী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কিছু হারাম জিনিসের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কি বলেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মুকাযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সুবহু ইল্লা মা যাক্কাইতুম। শুধু সুদ হারাম তা না, সুদ ছাড়াও অনেক কিছু হারাম আমরার জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে, তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি মৃত জন্তু। মৃত জন্তু অর্থাৎ গরু, উট, ছাগল যা বলেন, যেগুলি জীবিত থাকতে হালাল ছিল কিন্তু মৃত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির
الخنزير وما أهل لغير الله মৃত জন্তু এবং রক্ত খাওয়া হারাম। ওয়ালাহমুল খিনজির শুকুরের গোশত, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ যে জিনিসটা আল্লাহর নাম বাদ দিয়া অন্যের নামে জবাই করা হয়, অন্যের নামে জবাই করা হয়। ওয়াল মুনখানিকাতু শ্বাসরুদ্ধ হয়ে যে প্রাণী মারা গেল ওই প্রাণী তোমার জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল মাউকুযাতু আঘাত প্রাপ্ত হইয়া আঘাত পাইয়া যে প্রাণী মারা গেল সেই প্রাণী তোমার জন্য খাওয়া হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল মুতারাদ্দিয়াতু সাংঘর্ষিকের কারণে উঁচু থেকে নিচু জায়গার মধ্যে পড়ে যে প্রাণীটা মারা গেল সেই প্রাণীটা হারাম, ভক্ষণ করতে পারবা না। ওয়ামা আকালাস সুবু ইল্লা মা যাক্কাইতুম যেই হিংস্র প্রাণী যেই জন্তুটা খেয়ে ফেলেছে ওই জন্তুটা খাওয়া তোমার জন্য হারাম। ইল্লা জাক্কিয়ুন আল্লাহ বলেছেন ইল্লা মা যাক্কাইতুম কিন্তু যদি তোমরা এটাকে জবে করতে পারো মরার আগে তবে তা তোমার জন্য হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা যুবিহা আলান নুসুবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন মূর্তির নামে যে পশুটি জবাই করা হয়। আচ্ছা বলেন তো দেখি আপনাদের গ্রামে হিন্দু আসেনি? আছে। সেই হিন্দুর পূজা মণ্ডপে মুসলমান যায়নি? কথা কন্যা যে যায়। হিন্দুরা প্রসাদ খায় না, মিষ্টি খায় না। অনেক সময় তো হিন্দুর গুলো পূজা মণ্ডপে বইয়া অনেক কিছু খায়, গোশতও খায়। এখন আল্লাহ এখানে কি বলছেন যে জুবিহা আলান নুসুব যেটা মূর্তির নামে জবাই হয় ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম লটারির দ্বারা ভাগ্য নির্ধারণের দ্বারা যে গোশত বন্টন করা হয় এই রকমের গোশত তোমাদের জন্য খাওয়া হারাম। অথচ আল্লাহ এখানে হারাম করে দিয়েছেন আর আমরা কিন্তু হিন্দুর বাড়িতে গিয়া গোশত খাই। সে মুরগ জবে করবে যখন এক কুবে বিসমিল্লাহ তো বলবেই না, রাম বলবে, হরে কৃষ্ণ বলবে, কিন্তু আমরা মুসলমান খাই। এই মশলাটা আর মিষ্টির দোকানের মশলাটা এক না। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি এখন প্রশ্ন করবেন, আমি এই মশলা বলার পরে আপনারা প্রশ্ন করবেন, এখন না করেন পরে তো করবেন। আপনি যে ওয়াজ করলেন আমরা মিষ্টি খাই না হিন্দুর দোকানের, আপনি যে বললা, এই জন্য আমি কথাটা পরিষ্কার করে দেই। এইটা হচ্ছে ব্যবসা। দোকানদার দোকানের মধ্যে ব্যবসা করবে, এখানে সেই ব্যবসার প্রতিষ্ঠানে মুসলমানও থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে, হিন্দুও থাকতে পারে। আপনি যে কাপড় কিনবেন, কাপড় যে শুধু মুসলমানই বানায় তা তো না, হিন্দুর মধ্যেও আছে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের জিনিস এক জিনিস, আর হিন্দুর বাড়িতে যাইয়া হিন্দুর ঘরে হিন্দুর জবাইকৃত জিনিস খাওয়া ভিন্ন জিনিস। এই জন্য আল্লাহ পাক সূরা মায়দায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া বাদুহুম বাদিন, তারা একে অপরের বন্ধু। এই জন্য হাদিস শরীফে আসছে বিধর্মীকে তুমি রাস্তায় দেখলে রাসূল বলেছেন তুমি রাস্তার এমন ভাবে চলবা রাস্তার উপর দিয়ে
যাতে সে এ রাস্তার এক পাশ দিয়ে চলতে বাধ্য হয়, মানে তাকে এমন ভাবে তুমি চলাইতে বাধ্য করবা। এখন আমরা তাদের সাথে উঠা বসা, হ্যাঁ উঠা বসা করেন, সমস্যা নাই, কিন্তু আপনি তাদের খাদ্য। আমি গত 2 দিন আগে বালাগঞ্জে গেছিলাম একটা মাহফিলে। যে কোনো প্রয়োজনে একজন ড্রাইভার নিয়েছিলাম, উনি হিন্দু। উনাকে 3-4 বার কল দেওয়ার পরেও নিতে পারলাম না বাড়িতে, যে আপনি শুধু চা নাস্তা করবেন, ভাত খাবেন না। এই হিন্দু মানুষটা যদি না যাইতে পারে, হায় রে মুসলমান, আমরা মুসলমান হইয়া সেই হিন্দুর করে খাই, এটা কেমন কথা? হিন্দুর প্রসাদ খাই, আমি নিজের চোখে দেখছি হিন্দুর প্রসাদ খাইতে, এই জন্য এই কথাটা আমি বললাম। আর মুসলমানের মধ্যে এমন মুসলমান মহিলা আছে, হিন্দুর দেবতার গড়ে নিয়ে মুরগা দেয়। ইমান আসেনি, এটা আপনার গায়ের ভিতরে আছে, না বলিলাম, আপনার গায়ের ভিতরে বেয়াকুব মহিলা আছে, হিন্দুর দেবতার গড়ে নিয়ে মুরগ দেয়। মুরগ উনার ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করবো দেবতায়, নাউজুবিল্লাহ বলবেন না? তার ইমানই না, ইমান চলে গেছে, তাকে নতুন করে তওবা করে ইমান আনয়ন করতে হবে। একটু দূরে সে বল, আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালা মাওলানা। সম্মানিত সুধী, আমি বলছিলাম যে আল্লাহ পাক এবার বলেন জালিকুম ফিসকুন, এগুলি সব গুনাহের কাজ, এগুলি সব গুনাহের কাজ। যে হারাম জিনিসগুলো আছে এগুলি যদি কেউ ভক্ষণ করে, সব কি গুনাহের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইরশাদ করেন, আল-ইয়াওমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। তোমাদের ধর্মের বাড়াবাড়ির ব্যাপারে কাফেররা তোমাদের ধর্মের যে বিরুদ্ধাচরণ করেছিল, এতে তারা হতাশ হয়ে গেছে। কাফেররা মুসলমানদের ধর্মের ব্যাপারে বিরুদ্ধাচরণ করা, তারা নিজেরাই নিজেদের হতাশ করে ফেলেছে, তারা বিরুদ্ধাচরণ করে আর পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ফালা তাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করবে না, কাফেরদেরকে ভয় তোমরা করতে পারো না। ওয়াখশাউনি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহকে যদি আমরা ভয় করি, ভয়ের মতো ভয় করি, আর কোন সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহ সাহায্যের চাইতে আর কোন সাহায্য আছে? কোন কাফের মুশরিককে ভয় করে কোনো লাভ আছে? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইরশাদ করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের প্রতি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত আমি বাড়িয়ে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য আমি এই দিনকে মনোনীত করলাম। আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করছিলেন, আবু বকর আবার জোর জোর করে কান্দা শুরু করে দিলেন। আবু বকরের কান্দা দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই। সাহাবায়ে কেরাম না বুঝে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝার কারণে আবু বকর যখন উনি কান্না বিজড়িত কণ্ঠে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ালু নবীজি, আমার মনে হয় এই আয়াতে কারিমা আপনার জীবনের শেষ আয়াত।
আপনার হায়াত বুঝি পড়ে আসছে। আল্লাহ হাবিব সাহাবীদেরকে আবার ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন। যত সমস্ত নিয়ামত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর সমস্ত নিয়ামত পরিপূর্ণ করার পরে আমার আল্লাহ পাক তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ ইসলাম বানিয়ে দিয়েছেন। আবু বকর বলেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রায় 3 মাস রাসূল মদিনার জমিনে বেঁচে ছিলেন। 3 মাস পরে আর রাসূল বাঁচেন নাই। সম্মানিত সুধী, তো আমার যে আলোচনাটা সুদের ব্যাপারে, সুদ জঘন্যতম হারাম। হাদিস শরীফে আসছে, রাসূল বলেছেন সুদ যিনি ভক্ষণ করেন উনার 70টি গুনাহ আছে। এই 70টির গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা তো জেনে শুনে সুদ খাই। ব্যবসার মধ্যে সুদ আছে। যদি আপনি ব্যবসার হালাল তরিকায় না করেন, সুদ যদি আপনি প্রবেশ করিয়ে দেন, কিভাবে? এবার শুনুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব খায়বার নামক স্থানে একজন লোককে যখন প্রতিনিধি পাঠাইলেন, যখন ওনাকে চাকরি দিলেন, চাকরি দেওয়ার পরে কয়েকদিন পর উনি আল্লাহর হাবিবের সামনে কিছু খেজুর নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী, এই এত সুন্দর ভালো খেজুর, দামামা খেজুর কি এই শহরে পাওয়া যায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, এটা ভালো খেজুর, তবে আমাদের কাছে কিছু মন্দ খেজুর ছিল। 1 সা খেজুর দ্বারা আমরা 2 সা খেজুর গ্রহণ করেছি। কথাটা ভালো করে বুঝান। এখানে রাসূলকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সা বলতে 4 সের। 4 সেরে কয় কেজি? 4 সেরে কয় কেজি হয়? 8 কেজি। 8 কেজি খেজুর 16 কেজি খেজুরের বিনিময়ে আনা হয়েছে। এখন 8 কেজি খেজুর ভালো, আর 16 কেজি খেজুর যেটা একবার বাদ। আল্লাহর হাবিবের সামনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 সা খেজুরের বিনিময়ে 2 সা খেজুর, অথবা 1 সা খেজুর 2 সা খেজুরের বিনিময়ে 3 সা খেজুর আমরা গ্রহণ করে থাকি। আল্লাহর হাবিব এবার সাহাবীকে নিষেধ প্রদান করলেন, তুমি 1 সা খেজুরের বিনিময়ে 2 সা খেজুর গ্রহণ করতে পারবে না, বরং তুমি একটা কাজ করো, 1 সা খেজুর তুমি বাজারের মধ্যে বিক্রি করো, 2 সা 3 সা যা পারে বিক্রি করো। বিক্রি করার পরে ওই বিক্রি করা টাকা দিয়ে তুমি ভালো 1 সা খেজুর, দামামা খেজুর তুমি ক্রয় করে আনো, এটা তোমার জন্য হালাল হয়ে যাবে। কিন্তু যদি তুমি 1 সা খেজুরের বিনিময়ে 2 সা খেজুর আনো, 2 সা খেজুর যদি তুমি আনো, এটা তোমার জন্য সুদ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জন্যে ব্যবসা হচ্ছে, আপনি ব্যবসা করেন, আপনি যদি আলুর কেজি বর্তমানে যা মধ্যখানের লবণের কেজি বাসিল লাগে, ফেসবুকও ছড়াই দিছে লবণের কেজি আগামীকাল থেকে 200 টাকা। এখন গুমগুমের বাজারও সকালবেলা মানুষের লাইন, তাড়াতাড়ি যা মানুষ তাড়াতাড়ি দে, লবণ দে। এখন লবণ তুই ব্যবসায়িকরা লবণ